নাটোর জেলা কারাগারে একজন বন্দী আছে যার নাম আব্দুল আলিম। তিনি ৭ বছর ধরে এই কারাগারে বন্দী আছেন। তবে তার সাথে একটি মজার ঘটনা ঘটেছে এবং সেটি আপনাদের সচক্ষে দেখানোর চেষ্টা করব। তার সঙ্গে একটি পাখি রয়েছে, এই পাখিটি আসলে ঘুঘু পাখি এবং এই পাখিটি তার পোষা পাখি। একজন কারাবন্দী কিভাবে এই পাখিকে পোষ মানালেন, আমরা সেই গল্পটি তার কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম। ঘুঘুর বাচ্চা গাছটানে পড়ে গেছিল, ঝড়ের মধ্যে পড়ে যাওয়ার পরে চকি ফুটেছিল। তারপরে আমি বাচ্চাটা পাই, আমার জামাল ভাই পাইছিলি, পাওয়ার পরে আমাকে দিছে। দেওয়ার পরে আমি ওই মুখে করে খাওয়া খাওয়া মোটামুটি 11 মাস বয়স হচ্ছে। ছেড়ে দিলেও যায় না, ছেড়াই থাকে। ওই কেউ তাড়া মারলে উড়ে যায়, আবার এসে কাছে বসে, মাথাত বসে, এইভাবে পালতেছি। আপনারা তাকে খাবার দাবার দেন কিভাবে? খাবার এখন বর্তমান গম খাওয়াই, চাল খাওয়াই। এখন দইদের মুখেই খাওয়াতে হয়, একলা খেতে পারে না। আমি তুলি খাওয়াই এখনো। মানে আপনাকে দেখলেই চলে আসে? হ্যাঁ, চলে আসে। এই গোটাই মানে সবার সাথেই মনে করেন যে মিল মহব্বতে থাকে, সবাই ডাকলে যায়, সবার কাছেই থাকে। রাতে কোথায় থাকে? রাতে আমি আমার ইয়াতে রাখি, লকাবে রাখি। সারাদিন কি ঘুরে বেড়ায়? সারাদিনে যে ছেঁড়া থাকে এভাবে উড়ে বেড়াচ্ছে, খাচ্ছে, আমার কাছে আসতেছে। অন্য কোথাও চলে যায় না? না, অন্য কোনো জায়গায় যায় না। শেষ মুখে বাদাম চাবা চাবা বাদাম খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে 3 মাস বাদাম খাওয়াইছি, খালি শুধু বাদামের বেশি। খাওয়ানোর পরে আস্তে আস্তে মনে করেন বড় হলে কিন্তু একা খেতে পারে না। এই যে এইভাবে ধরে ধরে খাওয়াতে হয়। ওই নিচে মনে করেন যে সারাদিন ওই বেড়াবি ঠুকাবি কিন্তু খায় না। ওই সময় নাম কি রেখেছেন বললেন? মেঘা, মানে মেঘার মধ্যে পড়ে গেছিলি, পরে সবাই মিলি মনে করেন মেঘা নাম তুইছিলি। সুখী নামে তো অনেকে ডাকে। সুখী সবাই ডাকে, অনেক নামেই ডাকে, যে যার ভালো লাগে সে ভাই ডাকে। আচ্ছা, আপনারা মেঘা নামেও ডাকেন? আমি হ্যাঁ মেঘা নামে ডাকি। আমার এই চালিত মনে করেন মোড়া চালিত হচ্ছে মেঘা নামেই সবাই ডাকে। আপনার কাছে কেমন আনন্দ লাগে যে একটি আমার পাখি কাছে আসলে আপনার আনন্দ পোষ মেনেছে? আসলেই ঘটনা ছোটো কাল থেকে পালি, মোটামুটি আমার এক সাওয়ালের মতন মনে করেন যে অনেক সময় দেখি আইসি খুঁজে পাইনি, তখন খুব খারাপ লাগে। এমনকি মানে মনে হয় যে না পালে পাগলের মতন হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পাই, পাওয়ার পরে মনে করেন লিয়া যায়। সারাদিন যদি এবার রাখি, সারাদিনে আমার কাছে থাকবি, খাওয়া দাওয়া লাগবি। আমার হাতে আসবে? হ্যাঁ, আপনি হাত পাতেন, আপনার কাছেও চলে যাবি, নিচে হাত পাতেন। হ্যাঁ, হ্যাঁ, সবার কাছে যায় না? সবার কাছে ওই নিচে এভাবে হাত বাড়ালেই ওই দেখেন চলে আসবি, যে হাত পাতবি তার কাছে যাবি। আপনারা শুনছিলেন যে আসলে নাটোর জেলা কারাগারে এখানে এক এক মানুষের গল্প আসলে এক এক রকম। তাদের অনেক বেদনার গল্প আছে, অনেক কষ্টের গল্প আছে, এর মাঝেও আসলে কিছু সুখস্মৃতি থাকে। তার মধ্যে এটি একটি। আব্দুল আলিম ভাই এর ব্যতিক্রমে একটি গল্প আমাদেরকে শোনালেন। এই ছিল আমার কাছে নাটোর জেলা কারাগার থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ।